সার্ভাইকেল স্পন্ডলাইটিস, মানে ঘাড়ে সমস্যা, হাতে সমস্যা। এই হাতটা উপরে দাঁড়া দেই না, উপরে না, এখানে এটা থেমে গেছে। তাও এটা আমরা আজকে একটু কাজ করার ফলে আচ্ছা আমার দিকে ঘুরেন, এদিকে ঘুরেন, পিছনে আন, এখানে আন, এই যে শেষ, এখানে মধ্যে থামে গেছে। তো এই সমস্যাটা কেন হলো, এটার কারণটা কি? আমার পুরা বডি বালা, আমার পুরা বডিতে সমস্যা নাই, আমি হাতে এটা উড়াইতে পারতেছি না কেন? তা আমরা অনেক আগে বলেছি অনেকটা ভিডিওতে যে যখন আমাদের মেরুদণ্ড এই হিপ জয়েন্টটা ঠিক চলে না, এখানে দুইটা বল আছে, এই দুইটা বল ঠিক চলে না, তখন আমাদের মেরুদণ্ড আমাদেরকে শক্ত করে ধরে রাখার জন্য, আমার জীবনটা বাঁচানোর জন্য যে স্পাইন কম্পন করে এভাবে দুলতে থাকে। তো দুলতে থাকার ফলে আমাদের বডিতে যে অ্যান্টিবডি আছে, আমাদের বডিতে যে সমস্ত জিনিসপত্র আছে, এরা সবাই চেষ্টা করে মেরুদণ্ডটাকে ঠিক রাখার, কারণ আমাকে ঠিক রাখতে হবে, সেটা আমাকে ঠিক রাখার জন্য আলাদা আলাদাকে দিয়েছে। তো এইটা করতে করতে তাদের জয়েন্টগুলোকে ব্লকেজ করে পালায়, তখন সে অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হয়। অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হওয়ার পরে আস্তে আস্তে এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, কোমরে ধরে, তারপরে বসতে পারে না, উঠতে পারে না, এই সমস্ত সমস্যাগুলো হয়। এই সমস্ত সমস্যা হওয়ার ফলে আমরা ভুল ডাক্তারদের কাছে চলে যাই। যেমন আমরা চলে যাই অর্থোপেডিকের কাছে। আমি বলি যান অর্থোপেডিকের কাছে যাওয়ার পরে 7 দিনের বেশি ওষুধ খাওয়ার দরকার নেই, 7 দিন ওষুধ খেয়ে যদি ভালো না হয় তাহলে একজন রিওপাথোলজির কাছে যান। রিওপাথোলজির কাছে না যেয়েও যদি আপনি মনে করেন যে আপনার এটা দাম হয়ে গেছে, এটা দাম হয়ে গেছে, এটা দাম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি একজন কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টারকে, যার সাথে এরকম হাজার হাজার রুগী ভালো হয়, সুস্থ হয়, তাদের শরণাপন্ন হন। জানেন তার কেরিয়ারটা, জানেন তার কেরিয়ারে কত লম্বা, সে কতটা দক্ষ, সে কতটা দক্ষ হাতে হ্যান্ডেল করতে পারে, এইসব বিষয় জানার অধিকার আপনার আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, প্রত্যেকটা লোকের আছে, নাকি আপনারও আছে। তো এটা আপনারা এখন ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, গুগলের যুগ, এখন আপনারা যে কোনো জায়গায় চার্জ দিয়ে দেখেন যে এই নামটা লেখার সাথে অ্যাডজাস্টমেন্ট লেখা দিলে আপনাকে দেখাই দেবে, যে ডাক্তার দেখাই দেবে পৃথিবীর কোন জায়গায় কোন ডাক্তারটা আছে, কে কে আছে, কারা কারা এই চিকিৎসা। এবং এক একজনের ফাইলে ঢুকার পরে 20-50টা 100টা ভিডিও দেখবেন, দেখার পরে রুগীদের রিভিউটা জানবেন, রুগীদের মতামত জানবেন, জানার পরে যদি আপনি সিদ্ধান্তটা নেন তাইলে আপনি ঠকবেন না, কষ্ট পাবেন না, আপনার অর্থকড়ি নষ্ট হবে না। তা আমরা ওনাকে এখানে আসার পর, এটা নিয়ে আসার ফলে আমরা চেক করি ওনার হিপ জয়েন্ট। একটু আসেন, আমরা ওনার চেক করি এখানে হিপ জয়েন্ট। এই হিপ জয়েন্টটা চেক করতে যেয়ে দেখি যে এটা ঘুরে না, এটা খেলে না, এটা জাম হওয়ার কারণে মেরুদণ্ড কম্পন হয়েছে, মেরুদণ্ড সরে যেতে চাইছে এদিক সেদিক, সরে যেতে যেতে শোল্ডারে এফেক্ট হয়েছে, সার্ভাইকেল এফেক্ট হয়েছে। এফেক্ট হওয়ার ফলে আমরা ওনার চিকিৎসার জন্য নিয়েছি, উনি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা আসেন। আজকেই আরেক রোগীর সাথে উনি চলে আসছেন কোনো রকম কাগজপত্র ছাড়া, একটা কাগজপত্র উনি যত রোগী আসে সর্বপ্রথম আমরা হিপ জয়েন্ট চেক করি। এটা আমাদের ধর্ম, আমাদের রীতি, আমাদের নিয়ম, আমাদের আইন। ভাইয়ের প্রথম সেশন চিকিৎসা করি, উনি নারায়ণগঞ্জ থেকে আমাদের কুমিল্লা আসছে। আমরা আগে বলছি উনি আসছে, ওনার শোল্ডার খারাপ, ওনার 2 হিপ জয়েন্ট খারাপ, এটা নিয়ে আমাদের এখানে আসছে। উনি আগে নিচে বসতে পারতেন না, কোথায়, মাটিতে। এবার বসেন তো দেখি, এভাবে বাথরুমে বসলে কষ্ট ছিঁড়ে যেত, মনে যে পা ছিঁড়ে যেতেছে। হাতটা উপরে নেন তো, একেবারে এদিকে নেন, হ্যাঁ এদিকে ঘুরান। এই আগে হাতটা এখানে আনলে এদিকে মারতে পারতো না,
এখন মারেন তো দেখি জোরে। হ্যাঁ, জোরে মারেন। সবকিছু মিলাইয়া আজকে যে আমরা আপনাকে একটা ওষুধ এখন পর্যন্ত দিই নাই, ওষুধ আমরা লিখবো পরে। তাই ওষুধ আমরা পরে লিখবো, আমরা পরে লিখি ওষুধ সবসময় মানে অবস্থার উন্নতির উপরে নির্ভর করে ওষুধ লিখি। তো সেই ক্ষেত্রে এখন যেটুকু উন্নতি হয়েছে এতে আপনি খুশি নেই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। তো উনি আর অন্য কোথাও ডাক্তার দেখান নাই, যার কারণে আমরা ওই বিস্তারিত বিষয়গুলো বলতে এই সুযোগটা আমাকে দেয় নাই। পরে 1 বছরের উপর আছে ওই আমার ব্যথা। হ্যাঁ, আল্লাহ দিলে অনেকখানি আমি পাতলা হয়েছে আমার অনেক। আচ্ছা, খোদা হাফেজ।